হারিয়ে গেছে কারণ হচ্ছে সবাই ওই একদম রিমেক বানাচ্ছিল, প্রথম রিমেকগুলো চলছিল বলে কন্টিনিউয়াস রিমেক তৈরি হচ্ছিল। যখন পাবলিক দেখলো যে সেট ম্যাক্সে সেম রিমেক ছবি চলে আসছে, সেট ম্যাক্স ফ্লারিশ করে গেল, টিভিতে চলে আসা শুরু হয়ে গেল, তারপর ইউটিউবে সবগুলো সিনেমারই অ্যাকচুয়াল ভার্সনটা হিন্দিতেই দেখা যাচ্ছে। আর আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে আমরা হিন্দিটাও ভালো বলতে পারি, বুঝতেও পারি, তো ও যখন ওইটা পেয়ে যাচ্ছি তখন আর ওই ইন্টারেস্টটা বিল্ড আপ হচ্ছে না, কারণ স্কেলে ম্যাচ হচ্ছে না। আমাদের যে বাজেটে তৈরি আছে আর সাউথের ছবিটা যে বাজেটে, অনেক ডিফারেন্স হয়ে যায়, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে স্ক্রিনে। আর কোভিডের পর তো শেষ একদম করে দিল, কেননা কোভিডের পর আমরা সব রকম ভাষার ছবি দেখা শুরু করলাম সাবটাইটেলই, কারণ বাড়িতে ছিলাম তো আমরা সব রকম সিনেমা দেখা শুরু করলাম। তো এগুলো অনেক রকম চেঞ্জেস হয়েছে, বাট আমি তোমাকে আবার বলছি এই ঘরানাটা আবার ফিরবে। সেটা কিন্তু খাদান দিয়ে হয়েছে, সেটা কিন্তু ধরো জিতের ছবি দিয়ে হচ্ছে, ঠিক আছে, জিৎ যেমন কন্টিনিউয়াস ওই ঘরানার ছবি করে যাচ্ছে, চেঙ্গিস বলো, রাবণ বলো, এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় ওই ঘরানাটা কিন্তু ফিরবে। এবং ওই দেখো এখন ওই ঘরানারই ছবি করা হচ্ছে দেশু 7-এ, পুরো একদম আউট এন্ড আউট কমার্শিয়াল সিনেমা। ডেফিনেটলি আমার মনে হয় অনেক চেঞ্জেস দেখতে পাবে, এবং এইবার তুমি ভেরিয়েশন দেখতে পাবে। এতদিন কি হতো, একটা টেকনিশিয়ান তোমাকে নিতে হতো, হ্যান হতো, ত্যান হতো, এত রকম এত আমাদের উপরে থোপে দিত। এখন আমরা কি করছি, আমরা এখন একটা সিনেমা শুটিং করছি, সেটাতে হয়তো আমরা 40 দিন শুটিং করব প্ল্যান করেছি, সেটা হয়তো দেখা যাবে যদি 50 দিন করতে আমরা করবো। কারণ আমার 40 দিনের যেটা, আমি তো 50 দিনেরই ভাবছিলাম, আমি 40 দিনে শেষ করার চেষ্টা করছি। কিন্তু আমার যদি মনে হতো তার কারণ অনেক বেশি লোক, আমার খরচা বেশি, স্কেল বাড়াতে পারবো না। আমি যদি এক্সট্রা করি, আমার কাছে ফুটেজ এক্সট্রা থাকবে, এডিটরের কত সুবিধা হবে এডিট করার জন্য সিনগুলোকে, সেগুলো করা হচ্ছে। আমি ওই জন্য বলছি আমার ওই ঘরানাটা ফিরবে, তুমি আবার দেখবে।